ইলাহা আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইরান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলে না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়া করো দয়া আল্লাহ দয়া করো দয়া আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সম্মানিত মুআজ্জাজ মুহতারাম প্রাণপ্রিয় ধর্মপ্রিয় মুসলমান কেরাম সামনে উপবিষ্ট চট্টগ্রামের সম্মানিত আল্লাহর গোলাম পর্দার আড়ালে উপবিষ্ট অবলা সবলা সম্মানিতা মা ও বোনেরা এবং স্টেজে উপবিষ্ট আছেন আজকের মাহফিলের সভাপতি আপনাদের প্রিয় আমার অত্যন্ত শ্রদ্ধেয় বিচক্ষণ একজন মানুষ আপনারা সকলেই চিনেন আমাদের মাস্টার সাহেব এবং আমার পাশেও অনেক পরিচিত মুখ সম্মানিত মুরব্বী সকলের প্রতি সর্বপ্রথম আমাদের কোরআন ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে অমীয় শান্তির বাণী আমি সর্বপ্রথম বলতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন কে আল্লাহ এই মাহফিলে বসার তৌফিক আমাদেরকে দিয়েছেন কে আল্লাহ কেউ যেটা পারে না সেটা পারে কে আল্লাহ কেউ যেটা দেখে না সেটা দেখে কে আল্লাহ কেউ যেটা শুনে না সেটা শুনে কে আল্লাহ সে আল্লাহর নামে একটা তাকবীর দেওয়া যাবে এই যে মাহফিলে বসেছেন খুশি হয়েছে কে আল্লাহ লাভ হয়েছে কার বেজার হয়েছে কে শয়তান আল্লাহ খুশি হয়েছে লাভ আপনার হয়েছে শয়তান বেজার হয়েছে কেমন বেজার হয়েছে অনেক বেজার হয়েছে শয়তান বেজার হলে কষ্ট পেলে আপনারা কি রাগ করবেন কেউ রাগ করবেন না তো কেননা শয়তান যে কাজে যত বেশি কষ্ট পায় আল্লাহ সেই কাজে তত বেশি আর আমরা তো জন্ম নিয়েছি মূল মাকসাদ তো আল্লাহকে খুশি না অন্য কাউকে খুশি আপনি কাউকে খুশি করতে পারবেন না
যদি একজনকে খুশি করতে চান আপনি খুশি করতে পারবেন, সেটা আমার মালিক। আর কাউকে খুশি করতে পারবেন না, খুশি করা সম্ভব না। সারা জীবন খাওয়াবেন, একদিন খাওয়াবেন না, দেখবেন আপনার উপর নারাজ হয়ে যাবে। কিন্তু আমার মালিক, আমার মালিক তো বলে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আমার কিছু রাখবে না। আমার কাছে চাও বন্ধ করো না, তুমি আমার কাছে চাও, যত বেশি চাইবা আমি তোমার উপর তত বেশি দয়ালু। আপনাকে আমাকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। তাহলে সে আল্লাহকে একবার ধন্যবাদ দেওয়া যাবে। তাহলে আমরা সকলে একসাথে উচ্চ আওয়াজে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। খুশি হলেন কে? আল্লাহ। সারা জীবন আমরা আপনাকে খুশি করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন। এই যে আল্লাহকে আপনি খুশি করলেন, আপনার কেমন লাভ হয়েছে? আমরা তো লাভ ছাড়া কোনো কাজ করতে চাই না। আমি আলোচনায় ঢোকার আগে একটু লাভের কথা বলে নিই। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ইয়া আইয়ুহাল মালায়েকা, হে ফেরেশতারা বলো তো। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, ফেরেশতা বলো তো, কাল কিয়ামতের দিন প্রথম কাতারে জান্নাতে যাবে কারা? আপনারা জানেন প্রথম কাতারে জান্নাতে যাবে কে? ফেরেশতারা ডেকে বললেন, আল্লাহ প্রথম কাতারে জান্নাতে যাবে পয়গম্বর, নবী, রাসূল, এরাই হচ্ছে প্রথম কাতারে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছে, ঠিক আছে, এটা তো তোমরা সবাই জানো প্রথম কাতারের নবী আমার পয়গম্বররা যাবে, এটা ঠিক, কিন্তু ওই কাতারে আমি এক শ্রেণীর লোককে দেব, এরা আমার পয়গম্বর না, এরা সাধারণ মানুষ। এখন ফেরেশতারা ডেকে বলতেছে, আল্লাহ আপনি তো বলতেছেন এক শ্রেণীর লোককে আপনি পয়গম্বরদের সাথে জান্নাতে দেবেন। ওগো মালিক, পয়গম্বরদের কোনো গুনাহ নাই, কিন্তু মানুষ, এই মানুষ তো গুনাহ ছাড়া থাকতেই পারে না। স্বপ্নে স্বপ্নে দিনে রাতে সমস্ত জায়গায় গুনাহ করে। আল্লাহ এই জিনিসটা কেমন যেন হয়ে গেল না? এরা গুনাহ করা সত্ত্বেও নবীদের সাথে জান্নাতে যাবে, এরা কি এমন কাজ করেছে? আল্লাহ ডেকে বলেন, আল্লাযীনা ইয়াহমাদুল্লাহ ফিস সামাই ওয়াদ দাররা, আমার ওই সমস্ত গোলাম দিনে রাতে সমস্ত জায়গায় হাসিতে কান্নায় খুশিতে সব সময় আমি মাবুদ তাকে রেখেছি যেভাবে, ওই বান্দা ওই অবস্থায় থেকে বলে আমার মালিক আমাকে যেভাবে রেখে খুশি, আমি গোলাম সেভাবে থেকে খুশি, এই মুখ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। বলে আমার মালিক যেভাবে রেখে খুশি, আমি গোলাম সেভাবে থেকে খুশি। কথা কি বুঝতে পারছেন? মালিক যেভাবে রেখে খুশি, আমি সেভাবে থেকে খুশি। মালিক আমাকে যা খাওয়ায় খুশি, আমি খেয়ে খুশি। মালিক আমাকে যেখানে রেখে খুশি, আমি সেখানে থেকে খুশি। মালিক সন্তান দিতে খুশি, মালিক সন্তান দেয় নাই তাও খুশি। মালিক শুধু ছেলে দিছে আলহামদুলিল্লাহ, মালিক শুধু মেয়ে দিছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ সদা সর্বদা সমস্ত জায়গায় যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন নবীদের সাথে আপনাকে আর আমাকে অর্থাৎ যারা শুকরিয়া আদায় করবে তাদেরকে প্রথম কাতারে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সদা সর্বদা আল্লাহ শুকরিয়া আদায় করবেন তো ইনশাআল্লাহ। কেন শুকরিয়া আদায় করবেন? কেন শুকরিয়া আদায় করবেন? এই চোখ দিয়ে আপনি আমাদেরকে দেখতেছেন, আচ্ছা বলেন তো, এই চোখ দিয়ে আপনি দিন রাত সব কিছু দেখেন, এই চোখ আপনাকে কে দিয়েছে? আল্লাহ। চোখের বদলে আল্লাহ কি নিয়েছে আপনার কাছ থেকে? মনে মনে কয় চোখের বদলে আর কি দিব? চোখের কি দাম? চোখের আবার কি দাম? যদি জানতে এই চোখের কি মূল্য, তাহলে বুঝতে পারতেন। একটা চোখ বন্ধ করবেন আর চোখ দিয়ে পৃথিবী দেখবেন,
এই একটা চোখ দিয়ে যখন পৃথিবী দেখবেন, বর্তমান বিজ্ঞানীরা কি বলে, আল্লাহর যে নিখুঁত কারিশমা, আল্লাহ যে কেমন কারিগর, আমরা কল্পনাও করতে পারি না। একটা মানুষ, চোখের ডাক্তার আমার সাইডে আছে, একটা চোখ যে কি নিখুঁত সৃষ্টি, বলে একটা চোখের ভিতরে একটা মানুষের 13 কোটি ক্যামেরা লাগানো। আপনি বলেন সুবহানাল্লাহ। এই 13 কোটি ক্যামেরা লাগানো আছে, যেটাকে বলা হয় 13 কোটি লেন্স। আপনি সামনে তাকাবেন, দেখবেন সাইড দিয়ে কি হচ্ছে দেখা যায়, তাকাচ্ছেন আমার দিকে, ওই দিকে কি হচ্ছে দেখা যায় না। মুহূর্তের ভিতরে চোখটা ওই দিকে ঘুরলো কিভাবে বলেন তো? 13 কোটি ক্যামেরা লাগানো চোখের ভিতরে, আবার 13 কোটি ক্যামেরার সাথে 13 কোটি তার আল্লাহ ফিট করে রাখছে। এক চোখের ভিতরে যদি 13 কোটি ক্যামেরা থাকে, তাহলে দুই চোখের ভিতরে 26 কোটি ক্যামেরা আল্লাহ থাকবে। এর দাম যদি 1 টাকা করেও নিত, 26 কোটি টাকা দাম। কয় টাকা দিয়েছেন? কয় টাকা দিয়েছেন? এই বিজ্ঞানটা বলে চোখের যে কি মূল্য, আল্লাহ বলে আলাম নাজাল্লাহু আইনাইন। ও বান্দা, কেন তোমরা শুকরিয়া আদায় করবা না? আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই? আল্লাহ এমনি এমনি বলেন নাই, এই চোখের খুবই খুবই দাম। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহ একটা কাজ করতে চায় না। চোখ দিয়ে দুনিয়া দেখেন, সুন্দর না? ওই যে দেখেন আসমানে সকালবেলা দেখবেন পাখিগুলো হাঁটে, কিচিরমিচির করে। এই পাখিগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে। কিচিরমিচির শব্দ তো আপনি আমি শুনি, কিন্তু মাহবুব আশরাফুল থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওই পাখিগুলো কিচিরমিচির শব্দ করে না, পাখিগুলো আল্লাহর নামের জিকির করে। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নিয়ামতে ডুবে আছে সবাই, ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখালির মুখে শুনি তাসবিহ করো, তাসবিহ করো, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তোমার হয় তারি অনুভব, দমে দমে তোমার হয় তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ যার রব, তার কোন দুনিয়াতে চিন্তা আছে? তার কোন দুনিয়াতে এই পশু পাখি সব কিছু আল্লাহর গুণগান গায়, কিন্তু আপনি আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। কেমনে বুঝাবো? শুধু চোখ কি নিয়ামত? আচ্ছা, এই বসে আছে, ঠিক এই মুহূর্তে আমি গিয়ে যদি আপনার নাকটা আটকিয়ে ধরি, মুখটা আটকিয়ে ধরি, পেছনে পাশ করি, তারপরে কি হবে? বাঁচবেন আপনি? কেন? এই নাক দিয়ে কি বের হয়? একটা বাতাস। মুখ দিয়ে কি বের হয়? বড় কিছু বের হয় না বাতাস বের হয়? বলেন না। সামান্য বাতাস যদি না বের হয়, আপনি মরে যাবেন। মরে যাবেন। এই আপনার ব্যাটারি, সামান্য বাতাসের ব্যাটারি। কি বলেন? একটু বাতাস আটকে রাখলে আপনি মরে যাবেন। আচ্ছা, এই বাতাস যে আপনি নিচ্ছেন, এই বাতাস দিচ্ছেন কে? আল্লাহ। আচ্ছা, আপনি বলেন তো, এই বাতাসকে কি বলা হয়?
অক্সিজেন বলা হয়। মারহাবা বলে আপনারা কথা বুঝতেছেন? মাইকে মাঝে মাঝে মনে হয় আওয়াজটা কম যায় না, লাইভে থাকতে হয় তো একটু দূরে না গেলে গলাটা বসে যায়। একদিন তো আপনাদের তো একদিন, আমাদের আবার অনেকদিন বলতে হয় প্রতিদিনই, যে কারণে একটু আমাকে দূরে যেতে হয়, তা না হলে গলা বসে যায়। তো এটা কি বলে? অক্সিজেন। আমাদের নিঃশ্বাসকে এটা কি বলে? অক্সিজেন বলে। অক্সিজেন না থাকলে মানুষ মরে যাবে। আচ্ছা আপনি বলেন তো, নিজে নিয়ে চিন্তা করা দরকার, আপনি দিনে কত লিটার অক্সিজেন গ্রহণ করেন? হিসাব করে দেখেন। হু, যেটাকে বলে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আপনি আপনাকে নিয়ে চিন্তা করবেন না, কিন্তু ওইদিকে নাস্তিকরা আপনার হাঁটা চলা থেকে শুরু করে সব কিছু নিয়ে গবেষণা করে। এটাকে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরা বলে একটা মানুষ দৈনিক সর্বনিম্ন 3 থেকে 350 লিটার অক্সিজেন গ্রহণ করে। কয় লিটার? 300 থেকে 350 লিটার অক্সিজেন প্রত্যেক দিন না নিয়েও নেয়। আপনি আমি প্রতিদিন। এখন এই 300 থেকে 350 লিটার অক্সিজেনের দাম কত? এই 300 থেকে 350 লিটার অক্সিজেনের দাম বর্তমান বাজারে 5 থেকে 6 লক্ষ টাকা। কয় টাকা? দাম এলোমেলো হয়, সেক্ষেত্রে আপনি 5 লক্ষ টাকায় ধরেন, অর্থাৎ প্রতিদিন ওই মালিক আপনাকে 5 লক্ষ টাকা শুধু অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। আরে ভাই, যেটা যদি একটা চা খাওয়ার ইমান আমল বাবার নাম শুনতে বলতে পারেন, আর মালিক আপনাকে 5 লক্ষ টাকা নিঃশ্বাস প্রতিদিন দিচ্ছে। ওই মালিকের জন্য কি করেন? ওই মালিকের জন্য আপনি কি করেন? ওই মালিককে আপনি কি দেন ভাই? ওই মালিক আপনার কাছে কি চায়? এই নিঃশ্বাস গ্রহণ করে আপনি যখন সুদ খান, এই নিঃশ্বাস গ্রহণ করে আপনি যখন আল্লাহর নাফরমানি করেন, এই নিঃশ্বাস গ্রহণ করে আপনি যখন আল্লাহর বিরোধিতা করেন, এই নিঃশ্বাস গ্রহণ করে আপনি যখন আমার নবীকে গালি দেন, আহা, তখনও আমার আল্লাহ আপনার গলা চাইতে পারে না। আল্লাহ বলে একটু সুযোগ দেই না, যদি এই বান্দাটা তওবা করে। কেমন মালিক আপনি আমি পেয়েছি, তারপরেও এই মাথাটা মালিকের দরবারে যায় না। দরবারে যায় না, কত দরবারে মাথা চলে যায়। সব দরবারে মাথা দেওয়ার দরকার নাই, এক দরবারে মাথাটা দিয়ে দেন, যে দরবারে কোনো কিছুর অভাব নাই। অক্সিজেনটা যে নিলেন 500 টাকা, এই 5 লক্ষ টাকার অক্সিজেন আপনি নিলেন। আচ্ছা, অক্সিজেনটা নিলেন, এই যে কাঁচের গ্লাস, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিই একটা জিনিস। আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? বেশি কঠিন হয়ে যাচ্ছে? আস্তে আস্তে আমি সহজ করে নিয়ে আসবো। আপনারা তো আমাকে চিনেন, মোটামুটি চিনেন না? চিনা লাগে? পরিচিত লাগে না? না, আপনার ঈদের মাঠে একটা হুজুর আছে না, ছোট মোটো, আপনার ঈদের প্রতীপ সাহেব, আমি চিনছেন না এখন? এই যে দেখেন, এটা কি? পানি, তাই না? আচ্ছা, আমি তো অক্সিজেনটা নিলাম খুব সুন্দর করে, পানিটা খাইলাম। পানির ভিতরে দেখেন, একটু আগে পানিটা কেমন ছিল, গ্লাসটা কেমন ছিল? পরিষ্কার। এখন তো দেখেন তো গ্লাসটা আবার, আচ্ছা একটু এখন দেখেন গ্লাসটা কি পরিষ্কার কিনা দেখেন তো। এখন গ্লাস পরিষ্কার আছে? গোলা হয়ে গেছে না? বলেন বলেন, গ্লাস গোলা হয়েছে? আচ্ছা, এটা গোলা হলো কেন? কিসের জন্য গোলা হলো? আমি একটা অক্সিজেন ছেড়েছি, যেটা নিয়েছি সেটা অক্সিজেন, যেটা বের করে দিয়েছি ওটাকে বলে কার্বন ডাই অক্সাইড। কি বলে? আর এই যে আমি যেটা বের করে দিয়েছি এটা বিষাক্ত, খুবই বিষাক্ত, সাধারণ বিষাক্ত না। দেখেন সেকেন্ডের ভিতরে এটা একদম
ঘোলা হয়ে গিয়েছে, কারণ এটা অনেকটা বিষাক্ত। আচ্ছা, সারাক্ষণ এই যে আমি অক্সিজেন নিচ্ছি আর বের করে দিচ্ছি, কার্বন ডাই অক্সিজেন যে বের করে দিচ্ছি, বিষাক্তটা বের করে দিচ্ছি, এই বিষাক্ত এই অক্সিজেনটা কই যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, গাছপালা খাচ্ছে। গাছপালা তো আছে, তাই না? গাছপালা খেয়ে ফেলতেছে। আপনি আমি কিন্তু খাচ্ছি না। এই গাছপালা দান করেছেন কে? আল্লাহ। গাছপালাটা আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেন। সুবহানাল্লাহ বলে। আপনি আমি যে অক্সিজেন যেটা বিষাক্ত, এটা মারাত্মক বিষাক্ত, এই বিষাক্ত অক্সিজেন বের করে দিচ্ছি, দুনিয়ার মানুষের কাছে যেন না যায়, গাছপালা এগুলো খেয়ে ফেলে। আর আমরা তো গাছপালা কেটে কেটে শেষ করে দিচ্ছি। গাছ লাগাতে হবে, অক্সিজেন চাইলে গাছ লাগাতে হবে, বাড়ির আশেপাশে গাছ লাগাবে। আচ্ছা, গাছটা আমার অক্সিজেন, কার্বন ডাই অক্সিজেন খেয়ে ফেললো, বুঝছেন? আচ্ছা, আমি যদি সাধারণভাবে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে আম গাছের পাতা আপনারা দেখতেছেন না, এই যে, আচ্ছা, এই গাছের পাতাটা এটা কি কালারটা কি? সবুজ, গ্রিন কালার। আচ্ছা, সবুজ যদি না হয়ে এরকম লাল কালার হলে সমস্যা কি ছিল? বুঝেন না মনে হয় প্রশ্ন। গাছের কালার, গাছের পাতা সবুজ না হয়ে লাল হলে কি সমস্যা ছিল? কোনো তো সমস্যা ছিল না, কিন্তু কোনোই সমস্যা ছিল না, কিন্তু একটা জায়গায় সমস্যা ছিল। কি সমস্যা? ওইটা আমি আর আপনি বুঝি না। ওইটা বুঝতে হলে আপনার জ্ঞানের দরকার, প্রচুর পরিমাণ জ্ঞানের দরকার। আর ওই জ্ঞানটা শুধুমাত্র আমার আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। আমি অনর্থক কোনো কিছুই সৃষ্টি করি নাই। তার প্রমাণ এই গাছের পাতার কালার। কিভাবে? এই গাছের পাতার কালারটা যদি সবুজ না হয়ে অন্য কালার হতো, আমরা যে কার্বন ডাই অক্সিজেনটা বের করে দিচ্ছি, এটা ওই কার্বন ডাই অক্সিজেন গ্রহণ করতে পারতো না। সুবহানাল্লাহ বলেন না? কার্বন ডাই অক্সিজেন গ্রহণ করতে পারতো না। এই পাতাটা একটা সময় সবুজ থাকে, কেন সবুজ থাকে না? কার্বন ডাই অক্সিজেনটা খেয়ে এটা হলুদে কালার হয়ে যায় না? আচ্ছা, হলদে কালার হওয়ার পরে এই পাতাটা গাছে থাকে না কেন? থাকে না কেন? পড়ে তো যায়। কেন থাকে না? কারণ এই গ্রিন কালারের ভিতরে আল্লাহ এমন একটা শক্তি দিয়েছেন, এই শক্তি অন্য কোন কালারের ভিতরে নাই, যেটা কার্বন ডাই অক্সিজেন গ্রহণ করতে পারে। আল্লাহু আকবার। সূর্যের তাপ যখন আসে, এই সূর্যের তাপ যখনই সবুজ কালারের পাতার উপরে পড়ে, আমার আল্লাহ কেমন সুন্দর নিখুঁত ভাবে এই দুনিয়া সৃষ্টি করেছে। সূর্যের তাপ আর গাছের সবুজ পাতা, এই পাতাগুলো একত্র হয়ে আমরা যে কার্বন ডাই অক্সিজেন বের করে দিচ্ছি, ওই রোদের তাপ আর এই কালারের সাথে একত্রিত হয়ে আল্লাহ এই দুইটার মাঝখানে এমন এক মেশিন আবিষ্কার করে দিয়েছে। ওই মেশিনের মাধ্যমে আবার আমাদেরকে নিঃশ্বাস, আবার অক্সিজেন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ যেটা বের করে দিচ্ছি, আল্লাহ ওটা আবার রিফ্রেশ করে দেয়। রোদের তাপ আর এই গ্রিন কালারের ভিতরে আল্লাহ এমন এক নিখুঁত মেশিন তৈরি করে রেখেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছে। যদি শুধু নিয়ামত নিয়ে কথা বলতে চাই, সারা রাত্রি শেষ হয়ে যাবে, রাতের পর রাত শেষ হয়ে যাবে। আবার যদি বলি আল্লাহ তোমার নিয়ামত নিয়ে আমি একটা বই লিখতে চাই, আমার আল্লাহ লিখে বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত নিয়ে বই লিখতে চাই, তাহলে ওই বই লেখার জন্য সাগরের যত পানি আছে সমস্ত পানিকে কালি বানানো হবে, আর যত গাছপালা আছে সব কিছুকে কলম বানানো হবে। এরপরে আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া লিখতে শুরু করবেন। আপনার সাগরের পানি শেষ হয়ে যাবে, পৃথিবীর গাছপালা সব শেষ হয়ে যাবে,
কিন্তু আমার মালিকের নিয়ামত লিখে শেষ করা যাবে না। এই জন্য আমার মালিক যে কত বড় মালিক, ওই মালিককে যদি আপনি আপনার রব হিসেবে গ্রহণ করতে পারেন, ওই মালিক আপনাকে যে আদেশ করেছে ওই আদেশ যদি আপনি মানতে পারেন, তাহলে কেবলমাত্র পৃথিবীতে আপনি সফল হবেন। আর যদি ওই মালিকের কথা আপনার ভালো লাগে না, মালিকের দেখানো পথ আপনার পছন্দ হয় না, আপনি যতই মানুষের দেখানো পথ ওই পথে আপনি চলেন, কোনদিন আপনি স্থায়ী শান্তি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শান্তি যদি পেতে হয় আমাদেরকে আল্লাহর সংবিধান, আল্লাহর কোরআনের কাছে যেতে হবে। কথা বলেন, আল্লাহর কোরআন ছাড়া আপনাকে কেউ শান্তি দিতে পারবে না। আপনার যত সমস্যা, সব সমস্যার সমাধান আল কোরআন। কথা বলেন, কেন এই কোরআনের ভিতরে পারিবারিক নীতি, অর্থনীতি, রাজনীতি যা কিছু বলেন সব কিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সুতরাং সব সমস্যার সমাধান কার কাছে? কোরআনের কাছে। এখন আপনি যখন সমস্যায় পড়েন কোরআনের কাছে যান তো? জান না? তাইলে আবার কোরআন সমস্যার সমাধান কিভাবে দেবে? কেমন কথা বললেন? সব সমস্যা যেহেতু কোরআনের ভিতরে আছে সমাধান, বিপদে পড়লে আপনি আল্লাহর অন্য জায়গায় গেলে সমাধান পাইবেন? অন্য জায়গায় গেলে সমাধান তো দূরের কথা, শুধু আপনাকে বোকা বানাবে আর লুইফা লুইফা খাবে। কি বলেন আপনারা? শুধু মেয়ে হয়, মেয়ে হয়, ছেলে হয় না। বলে সমাধানের জায়গায় আছে, বলে সমাধান কই? বলে বটগাছ তলায় যাও, ল্যাংটা আওয়াজ তো দেখি ল্যাংটা। ওই ল্যাংটা হইলে কি ওর ভিতরে মাল আছে? কি বলে? মাল যা আছে দেখাই তো যায়, আর কি আছে? বলে মাল অনেক কিছু আছে, তোমার ছেলে হয় না। একটু ঠান্ডা মাথায় চোখটা বন্ধ কইরা ল্যাংটা বাবার নামে মানত করো, দেখবা সব সমস্যার সমাধান বাবাই কইরা দিছে। আছে না নাই? সেখানে গেলেন, সমাধানের কথা বললো, মানত করতে হবে। আল্লাহ যদি একটা ছেলে হয় তাহলে একটা লাল গরু তোমার বটগাছ তলা শোয়াবো, মানত করতে হবে। কিন্তু ওইখানে গেলে কাজ হবে? বলেন হবে? ওর ক্ষমতা আছে কিছু দেয়া? কবরের কাছে গিয়া চাইলেন দিতে পারবে? চাবেন কার কাছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাবেন। আপনার যা কিছু লাগবে ওই মালিকের কাছে চাবেন। মালিকের কাছে এমন কোন জিনিস নাই যেটা মালিক দিতে পারবে না। কথা বলে? তবে আপনি ওলির কাছে যাবেন, একদম কামের ওলির কাছে যাবেন। একটু মালিককে বলেন না যেন আমাকে দিয়ে দেয়, কেননা আপনি তো নামাজ পড়েন না, আপনি তো আল্লাহকে আল্লাহ মানেন না, আপনার কথা নাও শুনতে পারে, কিন্তু ওলির কথা শুনবে, আমার কথা শুনবে, কেননা আমার রবকে। আপনি যদি আল্লাহকে আল্লাহ বলে মানতে পারেন, আল্লাহকে রব হিসেবে মানতে পারেন, আল্লাহর হুকুম মানেন, তাহলে মনে করবেন আপনার কথাও আল্লাহ রাখবে। ওই বেটার কথা রাখলে আপনার কথা রাখবো না কেন? ওই বেটার চাইতে আপনার আল্লাহ কি কম ভালোবাসে? আমার চাইতে কি আপনার কম ভালোবাসে? মসজিদের ভিতরে বাড়িতে কোরআন খতম দিয়েছেন, মা বোনেরা যখন কোরআন খতম দেয়
কোরআন খতম দেয়া কয় মসজিদের হুজুর রে একটু দাওয়াত দিও। কে কয় একটু বইকশা দিতে হইবে, আসল এলাকায় একটু বইকশা দিতে হইবে। কে হুজুরে দাওয়াত করে দিছে, হুজুর ভালো মন্দ খাইছে, ভালো মন্দ খায় আর মুস্কি মুস্কি হাসে। কুরআন শরীফ কষ্ট করে খতম দিল সে, আর আল্লাহর কাছে দোয়া করতে কয় আমারে। আবার খাওয়াই তো খাওয়াই, হাত কইরা আবার হাদিয়া দেয়া দেয়, হুজুর কষ্ট দিলাম। কি বলেন আপনারা? খতম দিয়েছেন আপনি, আর ইমাম সাহেব কি করবে? আপনার রবের সাথে আপনার যে সম্পর্ক, ইমামের সাথেও সে সম্পর্ক। কিন্তু আপনি হতভাগা, ইমাম রবের সাথে সম্পর্ক করতে পেরেছে, আমি রবের সাথে সম্পর্ক করতে পারি নাই। এই জন্য আপনার মানুষ লাগে আর আমার মানুষ লাগে না। তাহলে বোকা কে? মানুষের কাছে যাবেন না নিজেই করবেন? বাড়িতে চকের কামলা নেন না? কামলা নেন আপনারা? আচ্ছা, কামলা নিলে দেখবেন, আজকে একটা কামলা নিছেন ধান খেতে, ওই যে কি বলে যে বাধাই উঠাইতে হয়, আগাছা উঠাইতে হয়। এখন কামলা একটা নিছেন, অথবা মনে করেন আপনি নিজেই কামলা দিতে গেছেন। অন্যের বাড়িতে যখন কামলা দিতে যায়, একটু পরে পরে বাদাল উঠায় আর উপরের দিকে তাকায়, আজকের বেলা যায় না কে? কোন রকম উঠায়, যেটা না উঠে টিভি দেবে। কি বলে? মোটামুটি আজান দিতে দেরি, হাজিরা শেষ, লাভ দিয়া দাঁড়ায় দেখবেন একটু টাকা বাকি আছে, ওটা কালকে লাভ দিয়া দাঁড়ায় একদম সাহেব এত তাড়াতাড়ি শেষ। ওই লোকটাই যদি নিজের বাড়িতে কাজ করতে যায়, বাদাল তো টান্দা টান্দা